গণতান্ত্রিক সংবিধান করতে পারি, যে সংবিধানের অধীনে বিভিন্ন ধরনের আইন হবে, তার মধ্যে শ্রম আইনও আছে, তাহলে কিন্তু আজকের তুলনায় শ্রমিকদের আরেকটু বেটার পরিস্থিতি হবে। এটা আমরা তাদের কাছে প্রত্যাশা করেছি। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পেয়েছি এই দুটো রাজনৈতিক দল জুলাই সনদকে আসলে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য, এখনো ব্যবহার করে যাচ্ছে। মানে এটাকে এক ধরনের জিম্মি করেছে জুলাই সনদ। আপনারা দেখতে পাচ্ছেন যে জামায়াত ইসলাম প্রতি মুহূর্তে আঙ্গুল বাঁকা করা সোজা করার হুমকি দিচ্ছে। তারা রাস্তায় নামবে, ঢাকা শহরের চেহারা বদলে দেবে, এই সমস্ত কথা বলছে। পাল্টা দিক থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারাও রাস্তায় নামবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে। এই কথাগুলো আমরা তাদের মুখ থেকে শুনছি। এখন তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কি মানে তারা কি কোনো কারণে এরকম একটা আস্থাই তাদের মধ্যে তৈরি হয়েছে কিনা যে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, এই জন্য নির্বাচনের আগে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি করে তারা আসলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, এরকম তাদের কর্মকাণ্ডে আমরা মনে করছি। এবং এই দুই রাজনৈতিক দল পুরোটা সময় জুড়ে নিজেদের রাজনৈতিক স্বার্থের বাইরে জনগণের যেটা স্বার্থ, এটার দিকে একবারও মনোযোগ দেয় না। এবং এটার সবচেয়ে বলবো আমি যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিএনপি। বিএনপি এখন আপনারা দেখেছেন যে পুরো জাতিকে সাক্ষী রেখে তারা কমিশনের ভিতরে, আপনারা তো এখানে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক মূল্যায়নের অভাব নিয়ে কথা বলছেন যে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয় নাই, যেটা তারা একমত হয়েছে কমিশনে, এইটা এখন অস্বীকার করছে। আমরা কোথায় আছি বোঝার চেষ্টা করি। কমিশনে পুরো জাতিকে সাক্ষী রেখে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে সাক্ষী রেখে তারা বললেন, আমরা সবাই একমত হলাম এবং সেভাবে আলোচনাটা প্যাক আপ করবো যে একটা জুলাই সনদ আদেশ দেওয়া হবে এবং তারপরে গণভোট হবে। গণভোটে সবাই একমত হয়েছে, টাইমিং নিয়ে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু গণভোট একমত হয়েছে এবং সেই গণভোট পরবর্তীতে আগামী সংসদ জুয়েল রোল বা দ্বৈত ক্ষমতা থাকবে, যার মধ্যে দিয়ে তারা জুলাই সনদকে বাস্তবায়ন করবে। এই রোড ম্যাপে সবাই একমত হওয়ার পরে বাইরে এসে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল পর্যায়ে থেকে কি কি বলা হচ্ছে। তারা বলার চেষ্টা করছে যে জুলাই সনদকে ভুলে যান, আমাদের 31 দফায় শেষ করা। কিসের জুলাই সনদ, কিসের মানে রাষ্ট্র সংস্কার কিংবা কিসের কমিশন, ওই কমিশনের এখন প্রাসঙ্গিক না। এই কথাগুলো খুবই দায়িত্বশীল পর্যায়ে বলা হচ্ছে। এবং আমরা আরো আবার দেখেছি যে বিএনপি মহাসচিব বর্ষিয়ার রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকের এক সমাবেশে শেষ পর্যন্ত তিনি এটা বলেছেন যে জনগণ গণভোট বোঝে না। কি আশ্চর্য কথা! আমার ধারণা বিএনপি একটা ডিমেনশিয়ার মধ্যে আছে, মানে একটা স্মৃতি ভ্রষ্ট হয়েছে বিএনপি। তারা নিজেদের ইতিহাস ভুলে গেছে। এই দল গঠন করার প্রক্রিয়ায় গণভোট অতপ্রতভাবে জড়িত। আপনারা আপনাদের নিজেদের ইতিহাস পড়ে দেখেন 70 দশকে আপনারা গণভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেবের শাসনামলের বৈধতা অর্জন করেছিলেন, 19 দফার বৈধতা অর্জন করেছিলেন, সামরিক ফরমানের মধ্য দিয়ে যে সংবিধান সংশোধন করা হয়েছিল সেগুলোর বৈধতা অর্জন করেছিলেন। আজকে আপনারা বলছেন যে গণভোট জনগণ বোঝে না এবং এরকম একটা সমাবেশে তিনি বলেছেন আপনারা কি গণভোট বোঝেন? তো আপনি কি আশা করেন যে জনগণ বলবে না আমরা গণভোট বুঝি না? জনগণ থেকে বলবে না। বাংলাদেশের জনগণ, আমি এটা আরেকটা প্রোগ্রামে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা গণভোটে না ক্যাম্পেইনে নামেন, তারপরে দেখেন যে আপনাদের কিভাবে শোচনীয় পরাজয় ঘটে।